আমি টিকিট কাটছি, আমার টিকিট কাটানোর সময় তো বলে না যে লাইনের সমস্যা। তাহলে আমাদের যে গুরুত্বপূর্ণ কিছু কিছু সমস্যা আছে, এই সমস্যাটি তো আরো 3 গুণ সমস্যা হয়ে গেছে। এটার দায় কে নিবে বলে? কর্তৃপক্ষ কি দেখে না তাদের চোখ নাই? বলবে কেন? যাত্রীর কাছে বলবে এরা। কর্তৃপক্ষের চোখ নাই, এরা দেখে না? সরকারি চাকরি যারা করে এরা মনে করে আমরা রাজা, আর পাবলিক সাধারণ মানুষ এরা হলো প্রজা। এখানে এলে আপনি বুঝাই শাস্তি হয় যুদ্ধ ভাই। হ্যাঁ, এই ট্রেনটা আপনি কবে আসবে, আপনার একবার বললে আপনি 10 বার বললে এরা একবার জবাব দেয় নাই। 100 টাকার টিকিট আপনি 200 টাকা, 200 টাকার টিকিট আপনি 300 টাকা নিতেছে। আমি বলছি এটা কি আজকে ঘটনা? সারাদিন অস্থির অবস্থা আছে তো মানুষ। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আমি টিকিট কাটছি, আমার টিকিট কাটানোর সময় তো বলে না যে লাইনের সমস্যা। লাইনের সময় আমি টিকিট কাটছি 3:10-এ যাব, কাটছি আমি 2টার সময়। না, আমাকে বলে না যে লাইনের সমস্যা। লাইনের সময় আমার জরুরি কাজ আছে বাড়িতে, আমি 6টা-7টার সময় পৌঁছতে হবে আমার বাড়িতে। সবাই টিকিট কাটছে, আমি অন্য ব্যবস্থা করতাম। লাইনের সমস্যা ওনারা টিকিট দেয়, লাইনে বলে না যে আমাদের লাইনের সমস্যা। কেন বলে না? বিভাগ হইতে বললাম, টিকিট কেটে বসে রয়েছি। এখন কোন সময় গাড়ির লাইন দেয় এটা তো ঠিক নাই। এই যে দেখেন কমলাপুর পুরা ফুল বড়া একবারে মানুষ। ব্যবস্থা কেন হয় না? আমাদের দেশের সমস্যা হইলে ব্যবস্থা কেন হয় না? তাৎক্ষণিক ব্যবস্থা কেন হয় না? হ্যাঁ জানি, দুর্ঘটনা হলে দুর্ঘটনা সারার মতন ব্যবস্থা আছে না? কেন ব্যবস্থা করে না তারা? এই তো আমি বসে রয়েছি অপেক্ষা ছাড়া। আর কি অবস্থা আমাদের? আমরা সাধারণ মানুষ। হ্যাঁ, আমাদের টিকিট আমার টিকিটের মূল্য 190 টাকা। না, আমি জানতাম না। উনারও তো জানে, কাউন্টারও তো জানে। আমাকে বলে নাই যে আপনার দেরি হবে বা আমাদের একটা সমস্যা হয়েছে, এটাও বলে নাই। টিকিট দিতেছে বলার দরকার, একটা বলার দরকার ভাই, টিকিট কাটেন না বা ট্রেনের সমস্যা কাউন্টার থেকে টিকিট বন্ধ রাখবো না, রাইকার টিকিট মানে বিক্রি করতেছে। এবারে স্যার সব মানুষকে যাত্রীকে হয়রানি করতেছে, এটার কারণটা কি? এখন যাত্রীরা তো বিভিন্ন ট্রেনে যা টাইমলি একটা সময় বাঁচানোর জন্য, এই সময়টা যদি অপচয় করা হয়, যদি ট্রেনের কোনো সমস্যা হইতো বা লাইনে কোনো দুর্ঘটনা ঘটছে, ভাই আপনারা ট্রেন কিন্তু সময় লাগবে বা দেরি হবে, টিকিটের লাইন বন্ধ করে দেন। লাইনও বন্ধ করলেন না, টিকিটও ছাড়তেছেন। যাত্রী যেই না হলে কষ্ট হইলে বাসে গেল গেলে, কিন্তু তাদের গুরুত্বপূর্ণ কাজ, জরুরি কাজ থাকতে পারে, তারা ওই কাজের ভিতরে ভাগে পড়ে গেছি। তাহলে আমাদের যে গুরুত্বপূর্ণ কিছু কিছু সমস্যা আছে, এই সমস্যাটি তো আরো 3 গুণ সমস্যা হয়ে গেছে। এটার দায় কে নিবে বলে? কর্তৃপক্ষ কি দেখে না তাদের চোখ নাই? বলবে কেন? যাত্রীর কাছে বলবে এরা। কর্তৃপক্ষের চোখ নাই, এরা দেখে না? এরা এসির রুমে বসে থাকে আর যাত্রীরা টিকিট কেটে এই রাস্তা ঘুরে। এটা কর্তৃপক্ষ, তারা কর্তৃপক্ষ। তারা না জিজ্ঞাসা করি নাই, তারা দেখবো না, আমরা কারো জিজ্ঞাসা করবো? কোন? আমরা সাধারণ মানুষ। সরকারি চাকরি যারা করে এরা মনে করে আমরা রাজা, আর পাবলিক সাধারণ মানুষ এরা হইলো প্রজা। কোনো দাম নাই। আর এরা এই প্রজাদের কামাই রুজির পয়সা এরা বেতন পা। 190 টাকা টিকিট বেচছে। ওইটা আপনার যদি বলতে চাই যে ঈদ বাজার মনে করেন বইলা সেরে আপনার টাকা আপনি হাতায় নেই। এই যে এতগুলা মানুষের সবাই 90% মানুষের রোজা আছে। এই রোজার ভিতরে এত কষ্ট করে অনেক মানুষ, অনেক আপনার যে বাড়ি অঞ্চলে যাইব, কোনো রাস্তাঘাটের আপনার সুবিধা নাই। এখনো আপনি অনেক রাস্তাঘাটের সমস্যা নাই, আপনার নৌকা দিয়ে যাইতে হয়। সন্ধ্যার পরে মনে করেন যাইতে পারে না, ছোটাঘাতের আমলা আছে। যেমন আমরাই বিশ্ব রোড থেকে আমাদের লাখায় যেতে আপনি এখন সন্ধ্যার পরে কোনো গাড়ি পাইবেন না। এবার টিকিট দেখেন আপনার প্রত্যেকটা যাত্রীর যেখানে আপনার 100 টাকার টিকিট আপনার 200 টাকা, 200 টাকার টিকিট আপনি 300 টাকা নিতেছে। প্রায় সময় এরা এরকম বলে, কিছু বললে আপনি আরো ঝগড়া, আপনি কোনো কিছু করে শান্তি পাইবেন না। এরপর আপনি কাউন্টারে একটা টিকিট কাটেন, অনেক মানুষ কিন্তু অনেক কিছু জানে না। যেরকম এখানে এলে আপনি বুঝাই শাস্তি হয় যুদ্ধ ভাই। হ্যাঁ, এই ট্রেনটা আপনি কবে আসবে, আপনার একবার বললে আপনি 10 বার বললে এরা একবার জবাব দেয় নাই। 10 বার আপনি জবাব দিব না। যেমন এমন একটা গেট আপ লয়ে বয়ে থাকে, এমন একটা হ্যাডাম লয়, আপনার কোনো কথাই বলতেছে না এরা। অনেক স্টাফকে বললাম, অনেক রেলওয়ে কর্তৃপক্ষকে বললাম, কথাও বলেন, ওরা কথাও শুনে না, ওরা চলে যায়, পাশ কাটে চলে যায়। ট্রেন বিলম্ব কেন বললে, ট্রেন আসবে দাঁড়াও, আসতে নাও পারে, এরকম কথা বলে ট্রেনের মানে ইস্যু একটা দেখায়। ট্রেনের জন্য প্রায় 4 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি।
এখন রমজান মাস এখানে আমরা রোজা রাখছি, তো বাড়ির থেকে বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে ইফতার করব, অনেকক্ষণ যাবত এখানে বসে রয়েছি, আর ভালো লাগতেছে না। বাড়িতে আমার 15 মাসের একটা বাচ্চা আছে, ফোন দিয়া বাবা বাবা বলতেছে। আমার বিবি আছে, আমার মা আছে, বাবা আছে, তারা বারবার ফোন দিতেছে, টেনশন করতেছে।